রাজবাড়ী জালিয়াবাড়ি কীর্তনের ঘেট। কিছুক্ষণের মধ্যে অ্যাডভোকেট আসলাম সাহেব এখানে চলে আসবেন। অ্যাডভোকেট আসলাম সাহেব দেখেন, মনে হয় এখানে হাজার হাজার বললেও মনে হয় আমার ভুল হবে। তার হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই রাজবাড়ী জালিয়াবাড়ি কীর্তনে উপস্থিত হয়েছেন এবং হিন্দু সম্প্রদায় যে আমাদের দাদা দিদি খালা পিসি যারা আছেন তাদের সাথে মত বিনিময় করতে আসছেন এবং আসলাম বার্তা পৌঁছায় দিতে আসছেন। আসলাম মিয়া এমন একটা ব্যক্তি যার কথা না বললেই নয়। উনি এমন একটা ব্যক্তি, আমি আবারও বললাম, যার কথা না বললেই নয়। তার মধ্যে কোনো ভেজাল নাই, তার মধ্যে কোনো ছলচাতুরে নেই। সে চায় না, অ্যাডভোকেট আসলাম সাহেব শুধু চায় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে, অসহায় দুঃখী মানুষের বন্ধু হতে। সেই কারণে রাজবাড়ী এক আসনের ধানের শীষের কাণ্ডারি হয়ে সকলের সেবা দিতে এবং পাশে যাতে দাঁড়াইতে পারে সেই জন্য রাজবাড়ী এক আসনের ধানের শীষের কাণ্ডারি হয়ে এসেছেন। তাই আমরা তাকে ভালোবেসে গ্রহণ করি এবং আসল কথা বলতে অ্যাডভোকেট আসলাম মিয়া এমন একটা ব্যক্তি যার কথা না বললেই নয়। উনি সৎ চরিত্র ও নির্ভীক একটি ব্যক্তি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং রাজবাড়ী জেলা পরিষদের যুগ্ম আহ্বায়ক। এটা রাজবাড়ী সদর ইউনিয়নের আদিপুরের জেলেপাড়া। এই জেলেপাড়াতে একটা খুব ঐতিহ্যবাহী একটা মন্দির আছে, জেলেপাড়া মন্দির। সেই মন্দিরের কমিটি আমাকে দাওয়াত দিয়েছে এই মহাযজ্ঞ কীর্তন দেখার জন্য। আমি আলিপুর ইউনিয়নের বিএনপির সভাপতি সেক্রেটারি, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং জেলা বিএনপি নেতৃবৃন্দ নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ আছে যে আমাদের সনাতন ধর্মীয় মৌলবী যারা আছে তাদের সবসময় সুখে এবং দুঃখে পাশে থাকা। আমি তাদের এই উৎসব সেই আনন্দ আমি ভাগাভাগি করতে আসছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নির্দেশে। যে প্রশ্ন করছেন, আসলে আমি সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতা বিশ্বাস করি না। সবাই আমরা বাংলাদেশি, সবাই মিলে দেশটাকে আমরা সুন্দর করে আমরা বসবাস করতে চাই। তবে একটা সত্য কথা যে 5ই আগস্টের পরে আমাদের বিএনপি যে সাবেক এমপি ছিলেন তিনি এলাকায় ছিলেন না, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যে এমপি ছিলেন সেও এলাকায় ছিলেন না। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে রাজবাড়ী জেলা বিএনপিকে নিয়ে ওই উৎসবটাকে যেভাবে উৎসর্গ করেছিলাম, নিরাপদ করেছিলাম, রাজবাড়ী জেলা প্রশাসন তৎকালীন এসপি এবং ডিসিদের সাপোর্ট দিয়েছিল। আমরা কিন্তু সাংঘাতিকভাবে দাদাদের সাথে ছিলাম এবং দাদারা আমার মনে হয় যে আমাকে ভোলার কথা না, আমাকে ভোলার কথা না। যে আমাদের মাঝে ভবিষ্যৎ রাজবাড়ী এক আসনের সংসদ সদস্য হিসাবে আমরা তাকে পাইতে চাই এবং উনি আমাদের এখানে উপস্থিত হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তাই আমাদের বেশি কিছু বলার নেই। আমরা এইটুকু বলতে চাই যেন উনি আমাদের সুখে দুঃখে আমাদের পাশে উনি থাকেন। আসলাম সাহেব ইতিপূর্বে ছিল কিনা? হ্যাঁ, ইতিপূর্বে ছিল কিনা? ইতিপূর্বে উনি ছিলেন, কিন্তু এতটা নিকটে ছিলেন না। উনি ছিলেন আমাদের মাঝে, আমরা গেলে উনি আমাদেরকে যথেষ্ট স্নেহ করতেন, আবার কাউকে শ্রদ্ধাও করতেন। তাই এখন বর্তমান উনি আমাদের একেবারে আমাদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত।